আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার টাকা পড়ছে। টাকা? আরে এখানে দেখতেছি 1 লক্ষ টাকা। এখানে ইন্টারভিউ দিতে এসে চাকরি হয় না হয় ঠিক নাই, টাকাটা নিয়ে নি। হ্যাঁ, এটা আমারই টাকা। ঠিক আছে, টাকা। দেখছো আমাদের 1 লাখ টাকা নিয়ে গেছে, আবার বলতেছে এটা উনার টাকা। যাও যাও, মজাটা বুঝতে পারবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার টাকা। টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পকেট থেকেই পড়ছে। আমারই টাকা। হ্যাঁ হ্যাঁ, টাকাটা নিয়ে নিই, কারণ এই অফিসে চাকরি নিতে আসছি। চাকরি হয় না হয় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আমার 1 লক্ষ টাকার খুব দরকার। আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। মায়ের অপারেশনটা করে নিতে পারবো আমি। টাকাটা আমি নিয়ে নিই এই সুযোগে। হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা আমারই। এই অফিসে চাকরি নিলে ঘুষ দিতে হয়, তো সেই জন্য আমি বাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসছি। স্যার আপনি এটা কি কইতাছেন? এই কোম্পানিতে চাকরি নিতে গেলে ঘুষ দেওয়া লাগে? স্যার এই কোম্পানিতে চাকরি নিতে গেলে ঘুষ দেওয়া লাগে না তো? এই, আপনি থামেন। আমি ভালো করে জানি এই অফিসে চাকরি নিলে ঘুষ দিতে হয়। আমি অনেক কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছি, আমার খুব ভালো করে জানা আছে, বুঝছেন? জি স্যার বুঝছি। শুনেন, আপনি আমার জন্য দোয়া করবেন, বুঝছেন? চাকরিটা যদি হয় তাহলে কিন্তু এই যে নেন, এই যে 1000 টাকা। আপনি আমার জন্য দোয়া করবেন, আমার জন্য চাকরিটা এখানে হয়। চাকরিটা হইলে 1000 টাকা করে বকশিট প্রতি সপ্তাহে আমি আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, থাকেন। আসসালামু আলাইকুম। দেখছো কত বড় লোভী, 1 লাখ টাকা লয়ে গেল, আবার আমার 1000 টাকা দিয়ে গেছে। যাও যাও, উপরে গেলে এই মজাটা টের পাইবা। আপা একটু চা পেন তো, আমি বসি। বসবেন মানে? আপনি কে? কেন আপা, আপনি ইন্টারভিউ দিতে আসছেন না? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে আসছি, তাতে আপনার কি? আপনি কে? আমিও তো ইন্টারভিউ দিতে আসছি। শুনেন, এখানে না আমাকে ছাড়া অন্য কারো চাকরি হবে না, কারণ আমার মামাতো ভাই এই অফিসে চাকরি করে। আর আপনার যোগ্যতা কি? আমি অনার্স কমপ্লিট করছি আপা। আপনি অনার্স কমপ্লিট করছেন? শুনেন, আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করছি, আর চাকরির জন্য 3 বছর ইন্টার্নি করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমার মামা এই অফিসে চাকরি করে। আর এখনকার বর্তমান যমুনায় মহিলাদের অগ্রাধিকার বেশি থাকে। আপনি শুধু শুধু সময় নষ্ট না করে এখান থেকে চলে যান, চাকরিটা আমারই হবে। আপা, চাকরি আপনার হয় না অন্য কার হয় সেটা পরে দেখা যাবে। আমাকে একটু জায়গা দেন, আমি একটু বসি। বসেন। আচ্ছা আপনার নাম কি মিস সুইটি? হ্যাঁ, আমার নাম মিস সুইটি আক্তার। আচ্ছা ঠিক আছে, স্যার আপনাকে ডাকতেছে, আপনি ভিতরে আসেন। আসেন আসেন। ভাই ভাই, আমি এই অফিসে চাকরি করতাম না ভাই। ভাই আপনার যদি শখ থাকে তাহলে আপনি চাকরি করেন ভাই। আমি গেলাম ভাই, গেলাম। আপনার নাম কি মিস্টার শফিক? জি জি জি। আপনাকে স্যার ভিতরে ডাকতেছে, আসেন 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 আসেন। স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি মিস্টার শফিক? জি স্যার, আমার নাম মিস্টার শফিক। ও, আপনার চাকরি হয়ে গেছে, কালকে থেকে আমার কোম্পানিতে আপনি জয়েন করবেন। স্যার, ফাইল আমার হাতে, আর আমার চাকরির ইন্টারভিউ কখন নিলেন, আর চাকরি স্যার কখন হইলো, আমি তো কোনো কিছুই বুঝতেছি না স্যার। তোমার যে কাগজপত্র সব কিছু আমি অনলাইনে দেখে কনফার্ম করে দিয়েছি। বললেন না আপনার ইন্টারভিউ কীভাবে নেওয়া হয়েছে, কখন নেওয়া হয়েছে, আপনার ইন্টারভিউ কীভাবে নেওয়া হয়েছে, তাহলে শোনেন। এই যে টাকাটা নেন ভাই। ভাই টাকা? এই টাকা আমি নিব কেন? এটা তো আপনার টাকা, আপনার পকেট থেকে পড়ছে। না 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 ভাই, এই টাকা আমার না ভাই। এই টাকাটা আপনি যার টাকা আপনি তাকে দিয়ে দেন, এই টাকাটা ভাই আমার না। আপনি এটা কি বলতেছেন? আপনি না বললেন এই টাকাটা আপনি বাসা থেকে নিয়ে আসছেন, এই অফিসে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিবেন, তাহলে এটা অন্যজনের টাকা কেন হবে? ভাই, আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি। আমি 1 লক্ষ টাকা দিয়ে কি আর লোভ সামলাইতে পারি নাই, তাই টাকাটা নিয়ে গেছি ভাই। হ্যাঁ, আমার নিয়ে যাওয়ার পর থেকে মনটা ভালো লাগতেছে না ভাই। এই টাকাটা আমি কেন নিব? আমার টাকা না, আমি কেন নিলাম ভাই? এই জন্য আমি বলতেছি ভাই, আপনি টাকাটা নেন, যার টাকা আপনি তাকে দিয়ে দিন। ভাই আপনি ভালো করে মনে করে দেখেন, আপনি মনে হয় ভুল করতেছেন, এই টাকাটা আপনারই। না ভাই, এই টাকাটা আমার না। আসলে আমার মা খুব অসুস্থ, তো আমি চাইছিলাম যে মায়ের চিকিৎসা করাবো এই টাকাটা দিয়ে। লোভে ভরে টাকাটা নিয়ে গেছিলাম।
পরে নিয়ে যাওয়ার পরে ভাই আমার মনে হইলো যে এই বেহালালি টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো, এই কাজটা মনে হয় ঠিক হবে না ভাই। এই জন্য বলছি ভাই আপনি টাকাটা নিয়ে নেন, যার টাকা আপনি তাকে দিয়ে দেন ভাই। কি বলেন ভাই, আপনার মা অসুস্থ, তাহলে কেউ তো দেখে নাই, আপনি 1 লক্ষ টাকা দিয়া আপনার মার চিকিৎসাটা করে ফেলেন? না 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 ভাই, এই টাকা আমার না, আর আমি হারাম টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাবো না ভাই। আপনি যার টাকা তাকে দিয়ে দেন ভাই। ভাই আপনি একটা কাজ করেন, অর্ধেক টাকা আপনি নিয়ে যান আর অর্ধেক টাকা আমারে দিয়ে যান। না না ভাই, আপনি চাইলে পুরাটা নিয়ে নেন, আমি এই টাকা নিতে পারবো না ভাই, আমার ইন্টারভিউ সময় হয়ে গেছে, আপনি টাকাটা নেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। ও, আপনি পড়াশোনা কতটুকু করছেন? ভাই অনার্স কমপ্লিট করছি। অনার্স কমপ্লিট করছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার জন্য আমি দোয়া করবো, আপনার চাকরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম ভাই, গেলাম। তাহলে শুনলেন? স্যার, ওইখানে যে একটা সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটিটাই আপনি? আর ওইখানে যে একজন লোক পাগল বেশে বসেছিল, সেই পাগলটাও কি আপনি? হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন, ওইখানে যে সিকিউরিটি বেশি ছিলাম সেটা হচ্ছিলাম আমি, আর ওইখানে যে পাগল ছিল ওটা ছিল আমাদের স্যার। আমাদের কোম্পানিতে যখনই কোনো বড় পোস্টে লোক নিয়োগ দেওয়া হয় তখনই আমরা এইভাবে ইন্টারভিউ নিয়ে থাকি। তার কারণ হচ্ছে মানুষের সার্টিফিকেট দেখার আগে তার মনুষ্যত্ব এবং সততা পরীক্ষা করি। তার মনুষ্যত্ব এবং সততা যদি ঠিক থাকে তাহলে আমাদের কোম্পানিতে নিয়োগ দিই, আর না হলে নিয়োগ দিই না। স্যার, আমি সব কিছুই বুঝতে পারছি, যদি কোনো কিছু না মনে করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ঠিক আছে, বলেন। স্যার, আমার আগে একটা মেয়ে আসছিল চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য, সে এরকম পাগলের মতো দৌড়ে গেল কেন? ও আচ্ছা, শফিক সাহেব, আমাদের কোম্পানিতে যে যেমন আচরণ করে তার সঙ্গে আমরাও তেমনই আচরণ করি। আচ্ছা যাই হোক, এইগুলো কথা বলে আর সময় নষ্ট করবো না। ঠিক আছে শফিক সাহেব, আপনি যান, কালকে থেকে আমার কোম্পানিতে আপনি জয়েন করেন। চাকরিটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চাকরিটা আমার খুব দরকার ছিল, আপনি আমাকে চাকরিটা দিয়েছেন, আমি সততার সাথে দায়িত্ব পালন করব। ঠিক আছে শফিক সাহেব, যান আপনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে স্যার, তাহলে আমিও যাই। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম সালাম।